গেল ১৬ই মে এই মসজিদের সামনেই নিহত হন ৪৫ বছর বয়সী সৈয়দা খাতুন। তার হত্যাকাণ্ডটি বড় কোনো ঘটনাকে কেন্দ্র করে নয়, বরং ফেসবুকের একটি পোস্টে হাহা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে ঘটে। কক্সবাজারের উখিয়া উপজেলা সদরের টাইপালং এলাকায় অবস্থিত এই মসজিদের পাশেই একটি মাদ্রাসার দেওয়ালে জয় বাংলা স্লোগান লেখাকে ঘিরে স্থানীয় এনজিও কর্মী ইমরানকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে হামলায় প্রাণ হারান সৈয়দা খাতুন। মা সৈয়দা খাতুনের এমন মর্মান্তিক মৃত্যু মেয়ে মর্জিনা আক্তারের চোখের সামনেই ঘটে। মাকে বাঁচানোর চেষ্টাও করেছিলেন তিনি। এসএসসি এই পরীক্ষার্থী সেদিন মায়ের এমন মর্মান্তিক মৃত্যুর পরও বসেছিল পরীক্ষার হলে, কিন্তু পরীক্ষার হলে তার কলম যেন চলছিল না, খাতা ভিজেছিল চোখের জলে। তবে ঘটনার একদিন না যেতেই পরিবারের সদস্যদের হামলাকারীরা দিচ্ছে নানা প্রলোভন। এমনকি আলোচিত এ ঘটনায় হয়নি মামলাও। মায়ের স্মৃতি মনে করে কাঁদতে কাঁদতে মেয়ে মর্জিনা আক্তার বলেন, মায়ের মৃত্যুটা চোখের সামনে হলো। হামলাকারীদের হাতে বিভিন্ন অস্ত্র ছিল। ওরা বিএনপির লোক, ওদের বিচার কি হবে না? আমার দাবি হচ্ছে, আমি তো দেখছি আমার মুখে কেমন করে মারা হয়েছে। ওরা ওদের সাথে যারা আমার মুখে মারছে ওদের সাথে গুলি ছিল, বিভিন্ন অস্ত্র ছিল ওদের সাথে। আমি নিশ্চয় দেখছি, একটা না একটাও মিথ্যা বা নাই। আমি মিথ্যা বলিও না, কেন একটা মিথ্যা নাই। আমি দেখছি কারা, আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে উল্লেখ করেছি অনেকের নাম। ওদের সুস্থ বিচার চাই। ওদের এখনো ধরা হয় নাই, এখনো পুলিশের আওতায় আনা হয় নাই। ওদের কেন আনা হয় নাই? ওরা হয়তো বিএনপির লোক, বিএনপির নেতা, তাই বলে ওদের বিচার হবে তা তো নয়। একই সঙ্গে এলাকায় অস্ত্রের বিস্তার নিয়ে প্রশ্ন তোলেন এই স্কুল ছাত্রী। ক্ষোভ প্রকাশ করে বলেন, পাতি নেতাদের হাতে কেন গুলি থাকবে? এসব তো প্রশাসনের কাছে থাকার কথা। একদিন আগেও গুলির শব্দ শুনেছি। নিহত সৈয়দা খাতুনের ৭ম শ্রেণীর পড়ুয়া ছেলে বোরহান উদ্দিন এখনও মায়ের স্মৃতি আঁকড়ে আছে। কান্নাজড়িত কণ্ঠে সে জানায়, এই দুনিয়ায় মা তার কাছে সবচেয়ে প্রিয় ছিল। চোখের সামনেই তার মাকে মেরে ফেলা হয়েছে। এদিকে যার ফেসবুক থেকে হাহা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে, সেই যুবক মোহাম্মদ ইউনুস বলেন, জীবনে কোনোদিন রাজনীতিতে জড়িত ছিলাম না, সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলাম। In beginner mastermind de Hasim Sheikh decision. Jin Gujje in beginner mastermind de Hasim Sheikh decision. Decision কিন্তু কার বাল্য হালের বন্ধু। decision রায় হইও আহে decision তুই চাইলে ফারো রায় নামা এই জ্ঞানগরী মানে আরে নামারিও না তুই ফারো। ই ও আরে সাথে সাথে বলল কি তো তুই কি আর হেডার বন্ধু। এন হলো হারনে আই আর মারে মোবাইলে দি ফেলাই টিয়া দি ফেলাই মিজান সিদ্দারে আর মাতুন আর মোবাইলে হারিয়ে ফেলাই আর মোবাইল নাই ফেরত চাই। আর জিয়ান হত্যাকাণ্ডই এর দায় সম্পূর্ণ মিজান সিদ্ধার তারা জুনে আরে মাইছে ইতারাই মারি ফেলে। না আই আর জীবনত আই কোনোদিন রাজনীতিক কোনো পোস্ট নগরী, আই কোনোদিন রাজনীতিক কোনো দলত আসছিলাম। আই আসছিলাম আর ব্যবসা, আর যতক্ষণ পর্যন্ত আর ফ্যাট চলিত রড চলিত ততক্ষণ পর্যন্ত আর ফ্যাট চলিত। এ নিয়ে উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। যদি তদন্তে বিএনপির কেউ জড়িত প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে কথা হয় উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুজিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, নারীর মৃত্যুর ঘটনায় এজাহার পেয়েছি, এ বিষয়ে কাজ চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।